আম পাড়তে আসছি। আজকে আম পাড়ার ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার পিছনে একটা আম গাছ দেখা যাচ্ছে। আমগুলা সাইজে মোটামুটি বড়ই, তেমন বেশি ধরে নাই, যা ধরছে মাশাল্লাহ। তো দেখি এবার কেমন আম ধরছে। এই যে এই পরিমাণ আম ধরছে। সাইজগুলো অনেক বড়, যদিও জুম করে দেখানোর পরেও ছোট দেখা যাচ্ছে। সূর্যের ছায়াতে দেখা যাচ্ছে, যে জুম করে দেখাই একটু। এই যে এখানে কিছু আম দেখা যাচ্ছে। এখানে একটা আম পাকছে, তো পারবো এখন। এমনি এমনি তো আর আম পাড়া সম্ভব না এত বড় গাছ থেকে। তো এখন একটা টনা নিয়ে নিব। এই যে এই টনারটা নিয়ে নিলাম। মানে এত উপরে ক্যামেরাতে দেখা যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হলো সূর্যের আলোর জন্য দেখা যাচ্ছে না বেশিটা। এখন যেভাবে হোক আমার এই আম পাড়তে হবে। এই যে হচ্ছে আম। আম তো পড়ছে। এই হচ্ছে আমের সাইজ, মাশাআল্লাহ বড় আছে, অনেকটাই অনেক বড়। গাছে আরো আছে, কিন্তু এগুলা এখনো পাকে নাই। আর আমরা কাঁচা আম পারিও না গাছ থেকে, কারণ হচ্ছে যেহেতু ঘরের পাশে আম গাছ, পুকুরের ভিতরে আম গাছ, পাক না পাইরা খাই, বা গাছ থেকে পাকলে পাইরা খাই, না হয় পরে দুইটার একটা। এই গাছেও কিছু ছিল, বাট শেষ হয়ে গেছে। তো আজকের আমটা আর খাবো না, এক জায়গায় পাঠাবো কিছু আম, তাদের জন্য রাইখা দিব। মাশাআল্লাহ সাইজটা অনেক বড়। এইখানের আমগুলা খুবই মিষ্টি। আসলে উপর থেকে দেখলে বেশি মিষ্টি মনে হয় না, বাট অনেক মিষ্টি। এটা পরে যাবে, হয়তো পরলে কেউ নিয়ে যাবে, সেই জন্য পেরে ফেলছি আগ থেকেই, যেহেতু আগের থেকে মানে উদ্দেশ্য এক বাসায় পাঠাবো। আমগুলা খুবই মিষ্টি খেতে। আর ক্যামেরাতে সাইজ অনেক ছোট দেখা যাচ্ছে, বাট এত ছোট আম এগুলো না, অনেক বড়। আর এই গাছেও কিছু আম আছে, এই যে দেখাচ্ছি। আরে মুরগি ডাকিস না, মুরগি শুধু ডাকে। এই যে এই আমগুলোও মিষ্টি, বাট এবারকার আমগুলো খুবই পোকা। এই যে দেখা যাচ্ছে, পরে এগুলা পাইকা পাইকা পরে আর পারি। তো কার বাসায় এমন পাকা আম আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই পাশেও কয়টা আছে, আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে টক মিষ্টি। এই যে এটা হচ্ছে টক মিষ্টি জাতের আম। ওই পাশেও আছে, সেটা তো এখনো দেখেন। সেই আমগুলোও ভালো বেশ। জুম করে একটু দেখাই আপনাদেরকে। এই যে জুম করে দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে ক্যামেরাতে। এই যে দেখাচ্ছি, এই আমগুলোও বেশ ভালো, বাট এখনো পাকে নাই। ভাই এইসব ফল ফ্রুট পেরে খাওয়ার থেকে মানে পারা যে কত আনন্দদায়ক আর কত ভালো লাগে, সেটা বলে বিশ্বাস করাইতে পারবো না আপনাদেরকে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।